বর্তমান সময়ে যারা জামাত শিবির করে এদের যদি বলা হয় রাজাকার, ওরা একটা যুক্তি দাঁড় করায়। সেই যুক্তিটা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা হয়তো এই ছিল, কিন্তু আমরা তো তা নই। তাদের জ্ঞাতার্থে বলতে চাই, মানুষের শরীর গঠিত হয় অসংখ্য কোষের সমন্বয়ে। এর মধ্যে ডিএনএ থাকে, যার ইলাবরেশন হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা জিন নামে অভিহিত করা হয়। এই ডিএনএর কাজ হচ্ছে এক জীবের চারিত্রিক বৈশিষ্ট্য তার পরবর্তী বংশধরে সে প্রবাহিত করে, এটা ডিএনএর কাজ। তো ভাই, আপনার শরীরে তো সেই ডিএনএই বইছে, হয়তো বা কিছু বৈচিত্র্য থাকতে পারে। আরও একটা ইজি এক্সাম্পল দিই, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে মেরেছেন। তো কাফেরদের ছেলেমেয়ে নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো চাইবেন না। আপনার পূর্বপুরুষরা যেহেতু পাকিস্তান চাইতেন, আপনারাও সেটাই চাইবেন, এটা স্বাভাবিক। আমি কেন বলছি, কারণ আমি শঙ্কিত। আপনাদের পূর্বপুরুষরা এদেশের বহুত মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। তো এখন আপনারা যেভাবে সব জায়গায় ভিপি হচ্ছেন, তো আমি শঙ্কিত যে ইউনিভার্সিটির সমৃদ্ধ ছেলেপেলেরা জামাত শিবিরের ছেলেপেলেকে ভিপি বানাচ্ছে, জামাত শিবিরের ছেলেপেলেকে দিয়ে নেতৃত্ব দিয়ে আসছে। যদি আপনারা ব্যালট বাক্স চুরি করে এটা হয়ে থাকেন, আমার কোনো ভয় নেই, কোনোই ভয় নেই, কারণ এটা আপনাদের দ্বারা খুব ইজি কাজ। কিন্তু যদি আপনাদের সত্যি ইউনিভার্সিটির ছেলেপেলেরা ভোট দিয়ে ভিপি বানিয়ে থাকে সব জায়গায়, তাহলে আমি শঙ্কিত। দেশের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমি শঙ্কিত।